আমি আজ আপনাদের সামনে মন্দিরের এক সত্য ও ভয়ঙ্কর ঘটনা তুলে ধরব। একদম রিয়েল গোস্ট স্টোরি। বাঁশবনটি ছিল গোধূলির নিচে এক কঙ্কালসার গির্জার মতো। কুয়াশা ঘন আর রূপালি নীল চাদরের মতো বাতাসে লেপ্টে ছিল। আরাফ পিছনের দিকে হেঁটে চলেছে, তার হাতে ক্যামেরা। সামনে বাকিরা এক উদ্দেশ্যমূলক উদ্বেগে হেঁটে চলেছে। ফারিহা, বাস্তববাদী মেয়েটি, তার ভারী ডিএসএলআর ধরে আছে, চোখ ছায়া খুঁজছে। সায়েম তার শক্তিশালী টর্চের আলো কুয়াশার মধ্যে ফেলছে, আর মেহেদী, যার স্নায়ু সব সময় প্রথমে ভেঙে পড়ে, কাঁধ গুটিয়ে রেখেছে, তার শ্বাস প্রশ্বাস অগভীর। তাদের গন্তব্য রাজশাহীর বিখ্যাত ধ্বংসপ্রাপ্ত মন্দির। মৃদু উষ্ণ কমলা রঙের আলোয় আরাফের লণ্ঠন চারপাশের চাঁদনি নীল কুয়াশার সাথে তীব্র বৈপরীত্য তৈরি করছে। শুধু তাদের বুটের আওয়াজ আর দূরে জোনাকির গুঞ্জন শোনা যাচ্ছে। ঘন বাঁশের সিলুয়েটগুলি এখন নীল রেশমের ওপর কালির আঁচড়ের মতো তীক্ষ্ণ। ফারিহা থমকে দাঁড়াল। সে কিছু বলল না, কিন্তু মাথা কাত করে শুনল। বাতাস কি শুধুই দীর্ঘশ্বাস ফেলছে, নাকি অন্য কিছু? শুকনো পাতা পাথরের ওপর দিয়ে চলে যাওয়ার মতো একটা শব্দ। সে আরাফের দিকে তাকাল, তার মুখ নীল রূপালি আলোয় ঝলসে উঠল। এক ঝলক ভয় স্পষ্ট হয়ে উঠল। আরাফের হাত থেকে ক্যামেরা কেঁপে উঠল তার অস্থির প্রতিফলনের। দৃশ্যটি কম্পিত ছায়া আর আলোর এক বিশৃঙ্খল নাচ। নীল কুয়াশা এক সমুদ্র, উষ্ণ কমলার আভা যেন তাদের লণ্ঠন থেকে নয়, বরং গাছের পিছন থেকে আসছে। তাদের উপর নজর রাখা হচ্ছে। হঠাৎ বন শেষ হলো, উন্মোচিত হলো প্রাচীন মন্দিরের ফটক। শৈবালে ঢাকা, সময়ের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা এক ধ্বংসস্তূপ। ফাটল ধরা পাথরের কারুকাজ অন্ধকারে দৃশ্যমান। প্রবেশপথের পাশে একটি মাটির তেলের প্রদীপ জ্বলছে, উষ্ণ শিখা কুয়াশার সাথে যুদ্ধে লিপ্ত। সাবধানে তারা ভাঙা চৌকাঠ পেরিয়ে মন্দিরের উঠোনে প্রবেশ করল। মেঝেতে শুকনো পাতার আস্তরণ, প্রতি পদক্ষেপে একটি প্রতিধ্বনিত মচমচ শব্দ। ভাঙা ছাদের ফাটল দিয়ে নীল কুয়াশা চুইয়ে ঢুকছে। উঠোনের পাথরের বেদির ওপর একটি মাটির তেলের প্রদীপ পড়ে আছে, নিভন্ত, শৈবালে ঢাকা। চাঁদ থেকে আসা গাঢ় নীল ছায়া আর তাদের লণ্ঠন থেকে আসা মৃদু কমলা প্রতিফলন প্রদীপের গায়ে। চারজনই নিশ্চল দাঁড়িয়ে রইল, তাদের নিঃশ্বাস দৃশ্যমান, ঠান্ডা বাতাসে ছোট ভীত মেঘের মতো। তারপর ক্ষীণ ও তীক্ষ্ণ একটি মন্দির ঘণ্টার শব্দ কুয়াশা ভেদ করে ভেসে এলো। ফারিহা মনোযোগ সরাতে একটি ফাটল ধরা দেবীর মূর্তির ওপর টর্চের আলো ফেলল। ধুলোর কণা হঠাৎ আলোয় নেচে উঠল। তার লেন্স থেকে প্রতিফলিত হওয়া ক্ষীণ আলোয় মূর্তির পাথর মুখটি ক্ষণিকের জন্য যেন জীবিত হয়ে উঠল। গোধূলির হলদে আলোয় একটি ছোট ধোঁয়াশা চায়ের দোকান,
একজন বলিরেখা পড়া বৃদ্ধ গ্রামবাসী হাত নেড়ে মন্দিরের দিকে ইঙ্গিত করছে। দিয়া শুধু জ্বালিয়ে রাখে ভাই, এর আলো যেন না নিভে যায়। যে নিভায় তার দশা খারাপ হয়। বন্ধুরা শুনল, তাদের মুখে সংশয় আর উদ্বেগের মিশ্রণ। উঠোনে ফিরে এলো তারা। চাঁদ ঘন মেঘের আড়ালে, কুয়াশা আরও ঘন হলো। মন্দির এখন একটি ভয়াল ছায়া। অভ্যন্তরীণ এক অব্যাখ্যাতিত অস্থির আলোয় ক্ষীণভাবে জ্বলছে। ভয় সত্ত্বেও তারা ভেতরের দিকে এগিয়ে গেল। আরাফ চাপা কণ্ঠে গাল দিল। তার ভিডিও ফিডটি ঝিকমিক করে উঠল, তারপর স্থিরে পরিণত হলো। মরে যাওয়া স্ক্রিন থেকে তাদের মুখের ওপর একটি তীক্ষ্ণ নীল আলোর আভা পড়ল। তাদের লণ্ঠনের কমলা প্রতিচ্ছবির সাথে মিশে গিয়ে যেন তাদের পৃথিবী ভেঙে পড়ার ইঙ্গিত দিল। কফিন সরানোর মতো এক কর্কশ শব্দ করে মন্দিরের দরজা ধীরে ধীরে যন্ত্রণাদায়কভাবে খুলে গেল। ভেতরের অন্ধকার থেকে ধূপের ধোঁয়া বেরিয়ে এলো। চাঁদনি নীল এবং উষ্ণ লণ্ঠনের কমলা বৈপরীত্য বজায় রইল। আলো দুটি যেন চৌকাঠের ওপর দাঁড়িয়ে যুদ্ধ করছে। হল ঘরটি বিশাল, বাতাস ভারী। শৈবাল পাথরের দেওয়াল ঢেকে রেখেছে। মাঝে একটি বড় বেদি। কিছু লুকানো মোমবাতির ক্ষীণ আলো চারপাশের নীল কুয়াশার সাথে মিশে গিয়ে এক ভয়ানক সুন্দর সংমিশ্রণ তৈরি করেছে। পাথরের দেওয়ালের ওপর রক্ত লাল রঙের কিছু অদ্ভুত প্রতীক আঁকা। প্রাচীন ভুলে যাওয়া লিপি। ফারিহা এক প্রকার বাধ্য হয়ে তার ডিএসএলআর উঁচু করল। ফ্ল্যাশ জ্বলে উঠল। ধুলো আর মাকড়সার জাল আলোকিত করে দিল। আতঙ্কের মুহূর্তটিকে সেন্সারে জমিয়ে দিল। বাতাস কঠিন হয়ে গেল। ধূপের ধোঁয়া মাঝ আকাশে জমাট বাঁধল, ধূসর রঙের একটি স্তম্ভের মতো। নীরবতা ছিল অসহনীয়। তাদের কানে এক অসহনীয় চাপ সৃষ্টি করছে। উঠোন থেকে আনা নিভন্ত মাটির প্রদীপটি হঠাৎ অসম্ভবভাবে জ্বলে উঠল। একটি নিখুঁত উজ্জ্বল কমলা শিখা গাঢ় নীল ঘরে প্রস্ফুটিত হল। মূল বেদির পিছনে একটি ক্ষীণ লম্বা ছায়ামূর্তি আকার নিল। একজন বৃদ্ধ মহিলার আকৃতি। তিনি সবেমাত্র দৃশ্যমান, জমাট ধোঁয়ার মাঝে একটি দাগের মতো। তিনি এগিয়ে এলেন। গভীর বলিরেখাযুক্ত মুখ, একটি জীর্ণ লাল শাড়িতে মোড়া। কিন্তু তাদের ধরে রাখল তার চোখ, দুইটি আলোর কুণ্ডলী, অসম্ভব কমলা শিখার আলোয় জ্বলজ্বল করছে। বৃদ্ধ মহিলা ফিসফিস করে মন্ত্র বলা শুরু করলেন। একটি শুকনো কর্কশ শব্দ, যা ঠিক মানুষের নয়। প্রাচীন শব্দ বাতাসে ছড়িয়ে পড়ল। তার চারপাশের ধোঁয়া পাখ খেতে শুরু করল। তার বন্ধুদের উত্তেজিত মুখগুলি তারই প্রতিচ্ছবি। দিয়ার কমলা শিখাটি হঠাৎ তীব্র আলোয় ঝলসে উঠল। এটি ক্ষণিকের জন্য একটি নোভায় পরিণত হল। সেই আলোয় চার বন্ধুর মুখ দৃশ্যমান হল। তারা সবাই ভয় ও আতঙ্কে জমে আছে। ফারিহা আতঙ্কিত হয়ে তার টর্চের আলো সরাসরি বৃদ্ধা মহিলার মুখে ফেলল। তীব্র আলোয় মহিলাটি যেন গলে গেলেন, ধোঁয়ার এক কুণ্ডলিতে মিলিয়ে গেলেন। চারজনই দাঁড়িয়ে রইল, পাথর হয়ে যাওয়া। প্রদীপের উষ্ণ কমলা আর কুয়াশার ঠান্ডা নীল আলো এখন অসুস্থভাবে তাদের স্তম্ভিত মুখগুলিতে মিশে গেছে।
আরাফ আবার তার ক্যামেরা ধরল। স্ক্রিনে কোনো স্ট্যাটিক নেই, কিন্তু তার সামনে বন্ধুদের পরিবর্তে ডিজিটাল আয়নাটি বৃদ্ধা মহিলার প্রতিচ্ছবি দেখাচ্ছে। তিনি হাসছেন। মূল মূর্তির পাদদেশের কাছে একটি প্রতীক ক্ষীণভাবে জ্বলতে শুরু করল। একটি অদ্ভুত শৈলীযুক্ত চোখ। আলোটি একটি অনিয়মিত স্পন্দনশীল নীল কমলা ঝলকানি। যেন এক ইশারায় দিয়ার শিখা নিভে গেল। চরম অন্ধকার তাদের গ্রাস করল। কেবল কুয়াশা চাঁদের আলোয় ক্ষীণভাবে জ্বলছে। তারা পাথরের করিডোরের মধ্য দিয়ে দৌড়ালো। সায়েমের এলোমেলো টর্চের আলোয় পথ খুঁজছে, কিন্তু তারা যেখানে বেরোলো সেটা একই জায়গা। তারা আবার চেষ্টা করল, আবার একই শৈবাল আঁকা দেওয়াল। তারা একটি ফাঁদে পড়েছে। আরাফ তার কবজি দেখল। তার ডিজিটাল ঘড়িটি 11:55 PM স্থির। মধ্যরাতের সেই 5 মিনিট আর আসবে না। তারা ভেতরের হলে ফিরল। পাথরের দেবী কাঁদছেন। তার চোখ থেকে এক ফোঁটা গাঢ় রক্ত ধীরে ধীরে চুইয়ে পড়ল। বৃদ্ধা ফিরে এসেছেন। তিনি এখন আর ছায়া নন, বরং বাস্তব। তার জ্বলন্ত প্রদীপ দিয়া বেদির কাছে আবার দেখা গেল। তার পাতলা ঠোঁটে এক ক্ষীণ শীতল হাসি। তার পিছনে 4টি ক্ষীণ অশরীরী ছায়ামূর্তি দেখা গেল। আরাফ, ফারিহা, সায়েম এবং মেহেদির হুবহু প্রতিলিপি। তারা সেখানে দাঁড়িয়ে যেখানে বন্ধুরা কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল। মেহেদি অবশেষে ভেঙে পড়ল। তার বুক হাঁপাচ্ছে, মুখ ঘামে ভিজে, চোখগুলো বড় এবং শূন্য। কেবল পরিবেশের ঠান্ডা নীল আলো প্রতিফলিত করছে। একটি গভীর ঘষা শব্দ। তারা প্রবেশপথের দিকে তাকায়। ভারী মন্দিরের দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। পাথরের ওপর দিয়ে লতাগুল্ম দ্রুত চলন্ত অবস্থায় এসে প্রস্থান পথটি স্থায়ীভাবে বন্ধ করে দিল। বৃদ্ধার মন্ত্র আরও দ্রুত, আরও জোরে হতে শুরু করল। একটি উন্মত্ত সম্মোহক ছন্দ। প্রদীপের শিখা হিংস্রভাবে নাচতে শুরু করল। আরাফ তার ক্যামেরার স্ক্রিনের দিকে তাকাল, যেটি এখন পুরোপুরি কাজ করছে। ফিডটি তার মাথার পিছন দিক দেখাচ্ছে, কিন্তু তার বন্ধুরা ফারিহা, সায়েম এবং মেহেদি তার পিছনে দাঁড়িয়ে আছে, নিশ্চল। তাদের চোখ কালো। হলঘর বিকৃত হলো। পাথরের দেওয়ালগুলি যেন বেঁকে যাচ্ছে। চারপাশের নীল কুয়াশা ঘুরতে শুরু করল। এক চিৎকার করা ধোঁয়ার ঘূর্ণিতে পরিণত হল। ঝড়ের কেন্দ্রে প্রদীপের শিখা টিকে রইল। এটি একটি নিখুঁত ভয়ানক চোখের আকার নিল। এক অসম্ভব অন্ধ করা তীব্রতায় জ্বলছে। একটি তীক্ষ্ণ ছেঁড়ার মতো শব্দ করে প্রদীপটি বিস্ফোরিত হল। শিখাটি অদৃশ্য হয়ে গেল। হলঘর পূর্ণ স্থায়ী অন্ধকারে তলিয়ে গেল। মন্দিরের বাইরে কুয়াশা ঘন ও স্থির। ভয়ঙ্কর উন্মত্ত মন্ত্রের প্রতিধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেল। তার জায়গায় রাতের গভীর শূন্য নীরবতা ফিরে এলো। ভোরবেলা। কুয়াশা হালকা হয়েছে, কিন্তু বাতাস ঠান্ডা। গ্রামবাসীরা সিল করা মন্দিরের ফটকের কাছে ভিড় করেছে। একজন তরুণ পুলিশ অফিসার উঠোনে দাঁড়িয়ে আছেন। তারা শুধু আরাফের ভাঙা ক্যামেরা আর মেহেদির চশমা খুঁজে পেলেন, আর কিছুই না।
নিষ্কম্প নীরবতার মধ্যে বেদির পাশে মাটির প্রদীপটি দিয়া তখনও জ্বলছে। ঠান্ডা পাথরের বিপরীতে একটি ছোট দৃঢ় কমলা শিখা। মন্দিরের পুরোহিত প্রাচীন বিষাদে তার মুখ রেখাঙ্কিত গ্রামবাসীদের বললেন। তিনি অভিশাপের কিংবদন্তি বর্ণনা করলেন। যারা আলো নিভিয়ে দেয় তারা এর জন্য চিরন্তন জ্বালানি হয়ে যায়। মধ্যরাতের আগের সময়ে আটকা পড়া অভিভাবক, তার চারপাশে মানুষের মুখে ভয়। গ্রামবাসীরা মন্দিরের বাইরে হাঁটু কেড়ে বসল। এক ভীত জনতা উদীয়মান সূর্যের কাছে প্রার্থনা করছে। আলোটি ছিল ফ্যাকাশে, মরিয়া নীল ভোরের আভা। ধ্বংসপ্রাপ্ত মন্দিরটি দূর থেকে দেখা যাচ্ছে। কুয়াশার মধ্যে এটি যেন একটি দ্বীপ। ভিতর থেকে একটি উঁচু ফাটল দিয়ে একটি ক্ষীণ অমলা প্রদীপ জ্বলছে। বৃদ্ধা মহিলার ছায়ামূর্তি ধীরে ধীরে মন্দিরের ছায়া থেকে বেরিয়ে এলো। তিনি হাঁটছেন, তার আকৃতি স্বচ্ছ, হাতে এখনো জ্বলন্ত প্রদীপ। তার পিছনে সরে যাওয়া কুয়াশায় চারটি ক্ষীণ আকৃতি, আরাফ, ফারিহা, সায়েম এবং মেহেদির অশরীরী রূপ ধীরে ধীরে চিরকাল তার পথ অনুসরণ করছে। প্রদীপটি উঁচুতে ধরা, শিখাটি আবারও পুরোপুরি চোখের আকারের দেখছে। প্রদীপটি বেদির ওপর জ্বলতে রইল, একটি নিখুঁত অবিচ্ছেদ অমলা শিখা, চারপাশের নীল কুয়াশায় মোড়া। আলো অবশ্যই থাকবে, চাঁদনি রাতে মন্দিরের ধ্বংসাবশেষ। ভিতরে জ্বলন্ত প্রদীপটি একমাত্র দৃশ্যমান বস্তু, কমলার একটি ছোট দৃঢ় বিন্দু। দৃশ্যটি স্থির, ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। ওটা দেবীর প্রদীপ নয়, ওটা চার আত্মার প্রাণ। ওরা এখন দিয়ার আলো। আলো নিভে যাচ্ছে। ওর চোখে আগুন। আমরা ভুল করেছি।